এই যে রজব মাস, এই রজব মাসে তো আল্লাহর নবী আল্লাহর সাথে মিরাজ করেছে। আল্লাহর কাছে যখন মিরাজ কইরা দেখা কইরা যখন আল্লাহর কাছ থেকে আল্লাহর নবী ফিরতেছে, ফেরার পথে সপ্তম আকাশে বাবা ইব্রাহিম নবীর সাথে মুলাকাত হয়েছে। ইব্রাহিম নবী বলে, ওগো হাবিবুল্লাহ নবী, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? আল্লাহর নবী বলে, আল্লাহ পাক আমারে আমার উম্মতের জন্য 50 নামাজ হাদিয়া দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর কিছু কয় না, আলহামদুলিল্লাহ যান জমিনের দিকে আগান। ষষ্ঠ আসমানে আয়েশা মুসা পয়গম্বর, যে সারা জীবন আল্লাহরে দেখার চাইছে রে, কিন্তু দেখতে পারে নাই, তার দিলে যে একটা ব্যথা আফসোস আছে। মুসা পয়গম্বরের কাছে যখন হাবিবে কিবরিয়া নবী আসছে, মুসা পয়গম্বর বলে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিল? মুসা পয়গম্বর বলে, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা পয়গম্বর বলে, আমি বনি ইসরাইল চালাইছি, আমি জানি মানুষ কত তেরা, জীবনেও আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না। তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, কমায় আনেন 50 ওয়াক্ত নামাজ পারবে না। আমি জানি, আমি বনি ইসরাইল চড়াইছি, আমি জানি এরা কত গাড়। আল্লাহর নবীকে 9 বার আল্লাহর কাছে মুসা পয়গম্বর পাঠাইছে। 5 নং 45, এরপরে 10 নম্বর বেলাও বলে, 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত আদায় করবে না। আবার যান, আরো কমায় আনেন। আল্লাহ নবী বলে, ইস্তাহিয়াইতু, আমি নবীর এখন শরম লাগে, আর গেলে তো নামাজই থাকে না। 5 10 50 হইয়া যায়, আর আমি যাব না। কিন্তু এখানে একটা কথা হইল, যেটা বুঝাইবার জন্য কথাটা বললাম। মুসা পয়গম্বর ওই যে আল্লাহরে দুনিয়াতে দেখতে পারে নাই, এই আফসোসটা যে তার দিলে রইছে, এই কারণে মুসা পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে 9 বার পাঠাইছে। আর আগে তো নবী একবার গেছে, তার মানে হইল আল্লাহর নবীর এক রাত্রে আল্লাহর সাথে মিরাজ হইছে, একবার না 10 বার আল্লাহর সাথে মুলাকাত হয়েছে। কিন্তু মুসা পয়গম্বর কেন পাঠাইলেন? কারণ হইল, মানুষ যদি রোদের ভিতর থেকে আসে, চেহারার ভিতরে রোদের একটা ছাপ পড়া যায়। মানুষ যদি ঠান্ডার ভিতর থেকে আসে, চেহারার উপরে একটা ঠান্ডার ভাব পড়া যায়। মানুষ যদি কাজ থেকে আসে, কাজের একটা ছাপ তার দেখে পড়া যায়। আল্লাহর নবী যে আল্লাহর নূরের কাছে গেছে, আল্লাহর নবী যতবার আল্লাহর সাথে মুলাকাত করেছে, ততবার নবীর চেহারা আরো সুন্দর হয়েছে, আরো সুন্দর হয়েছে। আল্লাহর নূরের আলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতবার গেছে, ততবার মুসা পয়গম্বর নবীর চেহারায় তাকায়া দুনিয়াতে যে আল্লাহ দেখবার পারে নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছে রে। যেই চোখ আল্লাহ দেখেছে, মুসা পয়গম্বর 10 বার আল্লাহর নবী যে চোখ দিয়া আল্লাহ দেখছে, ওই চোখ দেখা আল্লাহ দেখার মজা লইছে। আল্লাহু আকবার, আল্লাহ দেখার মজা লইছে। ওই কসমটা আল্লাহ করেন, ওয়াতুর সিনিন, তুর পাহাড় পবিত্র এক পাহাড়ের নাম।
এই তুর পাহাড়ের কসম। চতুর্থ নম্বর কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। মক্কা নগরী পবিত্র এক নগরীর নাম। মক্কা নগরী এত দামি, এত পবিত্র যে দুনিয়ার শ্রেষ্ঠ পবিত্র ঘরটা আসমানের মালিক আল্লাহ রাখছে মক্কায়। কাবা ঘর মক্কায় রাখলেন। এই জায়গায় এত দামি দামি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখেছেন মক্কায়। দামি পানি আবে জমজম, দামি পানি ফিহি শিফা ফিহি বারাকা। পৃথিবীর জমিনে জমজমের পানির চাইতে আর কোনো উত্তম দামি পানি নাই। আবে জমজম হাজিরা হজ করতে যায়, শুধু হজ করে না, এ পানিটাকে বড় মুহাব্বত লইয়া পান করে। শুধু নিজে পান করে তা না, নিজের পরিবারের জন্য দামি পানিটাকে ভালোবেসে আরেক দেশ থেকে বইয়া নিজের বাড়িতে আইনা শুধু নিজে পান করে না, বাড়ির আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজনকে একটু একটু করে বরকত দিয়া দেয়। এটা মক্কা নগরী, ওয়াহাজাল বালাদিল আমিন। এটা এমন দামি নগরী যে ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া যেখানে দৌড় দিলে আল্লাহ খুশি হয়, রেখেছেন মক্কায়। যে কাবা ধইরা দোয়া করলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, রাখলেন না। ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চরটাঙ্গাবর উত্তরপাড়া জামে মসজিদ যুব সমাজ ও পুরবাসীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সদর, সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামা একরাম, সম্মুখবাণে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে বয়ানের সামিল সম্মানিতা মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, পছন্দ করে, নির্বাচিত করে, মনোনীত করে, নেক কাজের জন্য কবুলার মঞ্জুর করে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগানে উম্মতের উলামা একরামদের সোহবতে কোরআন ও হাদিসের মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হই, কালিমাতুশ শুকর পড়ে জবান ছেড়ে আওয়াজ করে ভক্তি ভরে সমস্বরে মুসলমানের আওয়াজে আল্লাহর সন্তুষ্টির জন্য বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে মুহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনার আমার একজন মালিক আছে, একজন সৃষ্টিকর্তা আছে, একজন বিধানদাতা আছে, পালনকর্তা আছে, সৃষ্টিকর্তা আছে। তিনি হইলেন আল্লাহ। তিনি কে? আল্লাহর নামটা জোরে মোহাব্বতে নেন না। তিনি কে? আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানোর আগে আর একটা জাতি বসবাস করত। তারা আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ নারাজ হয়ে গেল। আল্লাহ পাক চাইলেন কেউ আমাকে আলাদা মোহাব্বত করুক, ভালোবাসো, কেউ আমার হুকুম পালন করুক, কেউ আমার সাথে ভালোবাসার বন্ধন তৈরি করুক। এ কারণে ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা রে, আমি জমিনে এমন একটা খলিফা বানাইবার চাই যারা আমি রবের ইবাদত করবে, গোলামি করবে, আমাকে ভালোবাসবে। আন উহাব্বাবা, আমাকে ভালোবাসবে। ফাখালাকতুল খালকা, আল্লাহ পাক ভালোবাসার জন্য মানুষ বানাইলেন। কিন্তু মানুষ যে বানাইলেন,
দুনিয়াটা তো আগেই সাজাইছেন, কিন্তু আশ্চর্য কথা হইল দুনিয়ার কোন জিনিস আল্লাহ পাক নিজের হাতে বানায় না। সব কোন বলছে ফায়াকুন হয়ে গেছে। আমরা যারা বিবাহিত আছি অথবা বন্ধু বান্ধব আছে, আমরা যখন নিজের হাতে কিছু করি তখন ওইটা মানুষকে দেখাই। যেমন আমরার বিবিরা মাঝে মাঝে পাক কইরা খাবারের প্রশংসা নেওয়ার জন্য বলে খাবারটা কেমন হয়েছে গো। আবার মিষ্টি মিষ্টি মনে মনে হাসি, ভালো বলে না খারাপ বলে। যদি বলে আজ খাবারটা খুব ভালো হয়েছে তো বিবির মুখে হাসি হয়ে যায়, কে রাঁধছে জানোনি? আজকে আমি নিজের হাতে তোমার জন্য স্পেশাল করে রান্না করেছি। বিবি খুশি হয়ে যায়, কারণ তার হাতের তৈরি এটা। আমরা বন্ধুরা অনেক সময় অনেক কিছু বানাই, যদি কেউ ওই জিনিস নিয়ে প্রশংসা করে তখন নিজে বলে বন্ধু জিনিসটা আমি বানাইছি, বলে না? তো আল্লাহ পাক দুনিয়ার মানুষের হাত লাগলে যেমন ওইটার মোহাব্বত সবচেয়ে বেশি হয়, তো পৃথিবী আসমান আল্লাহ কোন বলে বানাইছেন, জমিন আল্লাহ কোন বলে বানাইছেন, পাহাড় আল্লাহ কোন বলে বানাইছেন, সাগর সমুদ্র কোন বলে বানাইছেন। আর মানুষকে খালাকাল্লাহু আদামা বিয়াদি, মানুষের দামি অংশ মুখ গলা থেকে মুখমণ্ডলটা আল্লাহ নিজের হাতে বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজের হাতে। এ কারণে আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটা সব মসজিদের ইমামরা বারবার তেলাওয়াত করে, কিন্তু আমরা খালি শুনি, ভিতরের কথা বুঝি না, ঠিক না? এই সূরার ভিতরে আল্লাহ পাক মানুষ যে ভালোবাসা বানাইছে, মানুষ যে সুন্দর করে বানাইছে, চারটা কসম করে আল্লাহ পাক এই সূরাতে বলেছে। আল্লাহর কথা কি কসম করে দামি বানার লাগে? আল্লাহর কথা কসম ছাড়াও যা, আল্লাহর কথা কসম ছাড়াও তা। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা কসম কইরা দামি বানানো লাগে না। আল্লাহর কথা কসম দিয়া দামি বানানো লাগে না। আল্লাহর কথা কসম ছাড়াও যেমন, আল্লাহর কথা কসম ছাড়াও তেমন। কিন্তু আল্লাহ মানুষের তবিয়তের কদর করেছে। মানুষের খাসলত হইল কোনো কিছু কসম কইরা বললে মানুষ গ্রহণ করে, তাই আল্লাহ মানুষের তবিয়ত, মানুষের খাসলাত, এর মূল্যায়ন আল্লাহ করেছেন। বান্দা যদি বলে আল্লাহর কসম রে আমি বন্ধু এই কাজটা করি নাই, তাইলে বন্ধু বলে আল্লাহর কসম খাইছে, বাদ দিয়া দে, ও আসলেই মনে হয় করে না। তার মানে হইল কসম খাইলে মানুষ গ্রহণ করে বেশি। এ কারণে মানুষের যে খাসলত, এটা তো আল্লাহ ভালো জানে, আল্লাহর যে কেউ কি আর বেশি জানে? কারণ কারিগর তো তিনিই। তা মানুষের তবিয়ত, মানুষের খাসলাতের কদর করেছে আল্লাহ। এ কারণে সূরা 3-এ আল্লাহ পাক যে মানুষকে ভালোবাসে, মানুষকে সুন্দর করে বানাইছে এটা বুঝাইছে। কিন্তু আল্লাহ মানুষকে কত ভালোবাসে এইটা বুঝাইবার জন্য একটা মালফুজ বলে। মানুষকে কত ভালোবাসে আল্লাহ। মানুষ ওই প্রাণী যে প্রাণীকে আল্লাহ আন-নুহাব্বাবা ভালোবাসা বানাইলেন, আল্লাহকে ভালোবাসবে এ কারণে মানুষ বানাইলেন। ওই মানুষগুলা কত দামি যে কোনো কিছু এত বড় আসমান হাত লাগাইলেন না, মানুষের আসল জায়গাটুকু হাত লাগাইলেন। কারণ মানুষ মানুষের সর্বপ্রথম চেহারা দেখে। এ কারণে চেহারা দেখা পরে মানুষ প্রশংসা করে,
তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এ কি মোর অপরাধ? কবিতা বানায়। তোমার চেহারার দিকে তাকাইলে আমার মন ভরে যায়। তোর চেহারাটা কতদিন দেখি না রে, অনেকদিন পরে দেখছি, খুব ভালো লাগছে। ঠিক কিনা যারা বলে, যে এই দামি জায়গাটা ওইটা আল্লাহ নিজে বানাইছে। যেমন কত ভালোবাসে দেখেন। এক এলাকায় এক নিশাখোর যার নিশা খায়, আপনাদের এলাকায় যেমন নিশাখোর আছে, জুয়াখোর আছে। নিশা যারা খায় তারা মাতাল থাকে বেশি। কিন্তু এখনের জমানা আশ্চর্য জমানা। এখন মানুষ এমন নেশা করে যে নেশা করলে অজ্ঞান হয় না, দেহের সাথে মানায়া যায়। চক্ষুগুলা শুধু লাল হয়ে যায়, মুখের ভাষাটা বিকৃত হয়ে যায়। কিন্তু এমন একটা সময় ছিল, এত রকমারি বাবা গাজা ছিল না, ডাইরেক্ট মদ ছিল, যা খায়া মানুষ মাতাল হইয়া পড়ে থাকতো। তো এক নেশাখোর যুবক, সে নেশা খায়া মাতাল হয়ে পড়ে রয়েছে। তা আপনাদের এলাকায় যেমন হেলিম সাহেব একজন ওলি আছেন, যারা তারা দেখছে, ইখলাস সাহেব, আব্দুল বাড়ি সাহেব, এরা যারা দেখছে, এরা কত যুবকরে দাওয়াত দিছে, নেশা করিস না, আল্লাহর দিকে আয়, কারণ তোরে আল্লাহ ভালোবাসা বানাইছে রে। তুই বেদামি না, তুই দামি, তোরে শ্রেষ্ঠ সম্মান দান করেছে, তুই আদম সন্তান, এই রকম বুঝাইছে। কিন্তু অনেক কপাল পুরা ছিল যে বারবার আলেমরা বুঝাইলেও বুঝেন, কিন্তু যখন চলে যায় তখন বুঝে যে হেলিম সাহেব, আব্দুল বারি সাহেব, ইখলাস সাহেব কি আছে, ঠিক না? তা ওই যুবককেও এই ওলি বারবার দাওয়াত দিছে, কিন্তু ওলির কথা শুনে নিশাখোরদের একটা ক্ষতি হইল। নিশার ভিতরে এমন একটা কেমিক্যাল মিশ্রিত করা হয় যে সে যে কাজ করে তার কাছে ওই কাজই ভালো মনে হয়, ওই কাজই ভালো মনে হয়। তার মানে ভালো মন্দের বুঝ চলে যায়। তো আল্লাহর বান্দা রাস্তা দিয়া যাইতেছে, ওলিরা আল্লাহর বন্ধু। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। ওলিরা আল্লাহর বন্ধু। যখন রাস্তা দিয়া যাইতেছে তো নিশাখোর যুবক মাতাল হইয়া, অজ্ঞান হইয়া রাস্তার পারে পড়ে রইছে। আল্লাহর ওলি রাস্তা দিয়ে যখন যাইতেছে তো নজর করে তাকা দেখে নিশাখোরের চেহারার উপরে নাপাক মাছি বসেছে, পোকা বসেছে। আল্লাহর ওলি বলতেছে নিজের দিলকে, নিশা খায় এটা আমার অসুবিধা না, আমার অসুবিধা হইল আমার মাওলা, আমার আল্লাহ মানুষের যে অঙ্গে হাত লাগাইছে, আমার আল্লাহর হাত তারে চেহারের উপরে আছে, আমার আল্লাহর হাতের ছোঁয়া তার মুখে আছে। ওই মুখের উপরে আমি আল্লাহর বান্দা হইয়া আল্লাহর হাতের ছোঁয়া যেখানে লাগছে ওইখানে নাপাক প্রাণী বসতে দিতে পারি না। আল্লাহর ওলি পানি লইয়া, পানির মশক লইয়া এই নিশাখোর যুবকের সামনে আসছে। আইসা ঠান্ডা পানি দিয়া তার চেহারা ধৌত করতেছে, কিন্তু অজ্ঞান মানুষের মুখের উপরে ঠান্ডা পানি লাগলে অজ্ঞান মানুষের জ্ঞান ফিরে আসে। এই নেশাখোর যুবকের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে চক্ষু খুইলা আল্লাহর পেয়ারা বান্দার চেহারা দেখা সাথে সাথে বলে, হযরত নিশা খাইয়া কত মাতাল হইয়া পড়ে রইলাম, কেউ আমাকে কোনোদিন ধরল না। আপনি আপনার পবিত্র একটা হাত আমার নাপাক দেখে লাগাইলেন,
ও হযরত আপনার হাতটা বাড়া দেন। যেই হাত দিয়ে আমার মুখমণ্ডল ধৌত করলেন ওই হাতটা দেন না হযরত, ওই হাতটা ধরে এখনই তওবা করে ফেলাই, আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করব না। আল্লাহর ওলির হাতে হাত দিয়া সে তওবা কইরা ইবাদত শুরু করে দিল। কিছুদিনের ভিতরে তার এমন হালত হইল যে সে ইবাদত ছাড়া কিছু বুঝে না। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ যখন পড়ে, ওলিরা আল্লাহর বন্ধু তো আল্লাহকে বলে, আল্লাহ কত দাওয়াত দিলাম, কত ওয়াজ নসিহতে বুঝাইলাম, বুঝলো না। সাধারণ একটু পানি তার মুখে দিলাম, এই পানির কারণে সে সাথে সাথে তওবা করলো। আল্লাহ গো বুঝলাম না কারিশমা কি? আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়ে বলে, এরে আমার বান্দা, তুমি যখন আমি মানুষকে ভালোবাসা বানাইছি, মানুষের চেহারাটার উপরে আমি রবের হাতের ছোঁয়া আছে, আমার হাতের ছোঁয়া যেখানে লাগছে ওই জায়গায় একটা নাপাক প্রাণী তুমি বসতে দিতে চাইলে না, বরদাস্ত করলে না। আমি রবের হাতের মূল্যায়ন করলে, তুমি যখন আমার হাতের মূল্যায়ন কইরা তোমার পবিত্র হাতটা তার দেহে লাগাইলে, আমি আল্লাহ তুমি আমার হাতের কদর করার কারণে আমি আল্লাহ তোমার হাতের বরকতে আমার হাতকে দামি বানানোর জন্য, মূল্যায়ন করার জন্য, তোমার হাতের বরকতে আমি আল্লাহ তার দিল, তুমি আমার হাতের জায়গা পরিষ্কার করছো। আর আমি আল্লাহ তুমি বান্দাদের যেই কলজা পরিষ্কার করার জন্য মেহনত করো, আমি আল্লাহ তোমার হাতের বরকতে তার নাপাক কলিজাটা পরিষ্কার বানায় দিছি। নাপাক তুমি যে আমার হাতের কদর করলে, তোমার আমার জায়গা ধৌত করে দিলে যেখানে আমার ছোঁয়া আছে বান্দা, তোমার পবিত্র হাতের বরকতে আমি তার কলিজা পরিষ্কার করে দিছি। তাইলে বুঝেন যেই আল্লাহ তার হাতের করলে গুনাহগাররা ভালো বানায় দেয়, ওই আল্লাহ মানুষকে কত ভালোবাসে, কত মহব্বত করে, ঠিক কি না যারা বলে? এই কারণেই সূরা ৩ আল্লাহ মানুষকে বুঝায়, বান্দা তোরে কত সুন্দর করে আমি বানাইলাম, আমি চারটা কসম করে তোরে সুন্দর করে বানাইছি, বুঝাইলাম। ১ নম্বর কসম আল্লাহ খাইলেন, তিন ফলের কসম, ৩ ফল এক দামি ফল, ফিহি শিফা ফিহি বারাকা, যার ভিতরে শিফা আছে, যার ভিতরে বরকত আছে। ২ নম্বর কসম ওয়াজাইতুন, জাইতুনও এক বরকতি ফল, ফিহি শিফা ফিহি বারাকা, যার ভিতরে শিফা আছে, যার ভিতরে বরকত আছে। এমনও হইবার পারে ৩ জাইতুন যেই জায়গায় হয় ওই জায়গার ভিতরে লক্ষাধিক নবী ঘুমায় রইছে। ৩ জাইতুন যেই দামি জায়গায় হয় ওই দামি জায়গার কসম হইবার পারে। ৩ নম্বর কসম ওয়াতুরি সিনিন, পবিত্র তুর পাহাড়ের কসম। তুর পাহাড় এক দামি পাহাড়, যে পাহাড় এত দামি যে দুনিয়ার জমিনে আল্লাহর চেহারার নূর যেখানে আছে সেটা হলো তুর পাহাড়। আল্লাহর চেহারার নূর, মুসা পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ এমন দামি পাহাড় যে পাহাড়ে মুসা পয়গম্বর আল্লাহর লগে কথা কয়, কিন্তু জুতা লয়া উঠবার গেলে আল্লাহ কয়, মুসা জুতা লয়া উঠো না, পবিত্র পাহাড়, জুতা খুলে প্রবেশ করো। আল্লাহু আকবার। মুসা পয়গম্বরে চিনেননি? উনি আল্লাহর লগে এত কথা কইছে যে সেই বেলা আল্লাহকে বলে, রব্বি আরিনি,
ওগো আল্লাহ, কথা বলে তো পিয়াস মিটে না, তোমারে দেখবার মন চায়। কারণ মানুষ যার সাথে কথা কয় বেশি, তার প্রেম মানুষের দিলে জমা হয় বেশি। এর লেগে যুবকরা যে যার জঙ্গলে বয়ে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা কয়, হাত যে উঁচু করে রাখছে, দুঃখ লাগে না। কিন্তু মোনাজাতে যদি আবার কোনো আলেম 15 মিনিট আঙ্গায়ত হয়, হাত এত সময় কি হাত আঙ্গায় রাহন যায়? মোল্লা রাহুল আসেনি কয় কিনা, কি কয় না, কথা কয় না, কথা কয় না। অথচ সে কিন্তু ঘন্টার পর ঘন্টা যার জঙ্গলে মশার কামড় খায়, মশা রক্ত খাইতে খাইতে অচল হয়ে যায়, কিন্তু হাইটের পায় না, কথার প্রেমের সাগরে ডুবে যায়। এ কারণে মুসা নবী তো আল্লাহর লগে কথা কইছে বেশি, প্রেমটাও তো জমে গেছে বেশি। শেষ বেলায় আল্লাহ রে কয় রব্বি আরিনি, কথা কয় আর ভাল লাগে না, একটু দেখা দাও না আল্লাহ। আল্লাহ কয় লান তারানি, মুসা তুমি আমারে দেখতে পারবা না, তারপরও দেহার চাই। আল্লাহ কয় তাইলে সরাসরি আসমানে তাকায়ও না, তুমি তুর পাহাড়ের দিকে নজর করো, আমি আল্লাহ তুর পাহাড়ের উপরে আমার নূরের এক জাররা নূর তুর পাহাড়ে ফালাবো। আসমানে তাকায়ও না, পাহাড়ের রসে তাই তাকায় থেকো। মুসা পয়গম্বর আল্লাহর নূর দেখার জন্য পাগল পেরেশান। যখন আল্লাহ তুর পাহাড়ে আল্লাহর নূরের এক জাররা নূর ফালাইছে, জালাহু ধাক্কা, পুরা পাহাড়টা ধাক্কা লেগে উঠেছে, নিচু হয়ে গেছে। অখররা মুসা সাইকা, মুসা পল্টি খাইয়া পড়ে গেছে। শেষ বেলায় আল্লাহরে কয় আল্লাহ থাক, দেখুন লাগতো না, কথা কইয়ে দেই বলা, দেখে আর অজ্ঞান লাগতো না। আল্লাহ তোমার সাথে কথা কয়া সুখিয়াছি। এখানে আর একটা কথা বলি, এই যে রজব মাস, এই রজব মাসে তো আল্লাহর নবী আল্লাহর সাথে মিরাজ করেছে। আল্লাহর কাছে যখন মিরাজ কইরা দেখা কইরা যখন আল্লাহর কাছ থেকে আল্লাহর নবী ফিরতেছে, ফেরার পথে সপ্তম আকাশে বাবা ইব্রাহিম নবীর সাথে মুলাকাত হয়েছে। ইব্রাহিম নবী বলে, ওগো হাবিবুল্লাহ নবী, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? আল্লাহর নবী বলে, আল্লাহ পাক আমারে আমার উম্মতের জন্য 50-70 নামাজ হাদিয়া দিছি। ইব্রাহিম পয়গম্বর কিছু কয় না, আলহামদুলিল্লাহ যান, জমিনের দিকে আগান। ষষ্ঠ আসমানে আইসা মুসা পয়গম্বর যে সারা জীবন আল্লাহরে দেখার চাইছে রে, কিন্তু দেখতে পারে নাই, তার দিলে যে একটা ব্যথা আফসোস আছে। মুসা পয়গম্বরের কাছে যখন হাবিবে কিবরিয়া নবী আসছে, মুসা পয়গম্বর বলে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিল? মুসা পয়গম্বর বলে, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা পয়গম্বর বলে, আমি বনি ইসরাইল চালাইছি, আমি জানি মানুষ কত প্যারা, জীবনেও আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না। তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, কমায় আনেন, কমায় আনেন, 50 ওয়াক্ত নামাজ পারবে না। আমি জানি, আমি বনি ইসরাইল চড়াইছি, আমি জানি এরা কত গাড়। আল্লাহর নবীকে 9 বার আল্লাহর কাছে মুসা পয়গম্বর পাঠাইছে, 5 নং 45। এরপরে 10 নম্বর বেলাও বলে, 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত আদায় করবে না।
আবার যান আরো কমায় নেন। আল্লাহ নবী বলে ইস্তাহিয়াইতু, আমি নবীর এখন শরম লাগে, আর গেলে তো নামাজি থাকে না, ৫-১০-৫০ হইয়া যায়, আর আমি যাব না। কিন্তু এখানে একটা কথা হইল, যেটা বুঝাইবার জন্য কথাটা বললাম। মুসা পয়গম্বর ওই যে আল্লাহরে দুনিয়াতে দেখতে পারে নাই, এই আফসোসটা যে তার দিলে রইছে, এই কারণে মুসা পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ৯ বার পাঠাইছে। আর আগে তো নবী একবার গেছে, তার মানে হইল আল্লাহর নবীর এক রাত্রে আল্লাহর সাথে মিরাজ হইছে, একবার না ১০ বার আল্লাহর সাথে মুলাকাত হয়েছে। কিন্তু মুসা পয়গম্বর কেন পাঠাইলেন? কারণ হইল মানুষ যদি রোদের ভিতর থেকে আসে, চেহারার ভিতরে রোদের একটা ছাপ পড়া যায়। মানুষ যদি ঠান্ডার ভিতর থেকে আসে, চেহারার উপরে একটা ঠান্ডার ভাব পড়া যায়। মানুষ যদি কাজ থেকে আসে, কাজের একটা ছাপ তার দেখে পড়া যায়। আল্লাহর নবী যে আল্লাহর নূরের কাছে গেছে, আল্লাহর নবী যতবার আল্লাহর সাথে মুলাকাত করেছে, ততবার নবীর চেহারা আরো সুন্দর হয়েছে, আরো সুন্দর হয়েছে। আল্লাহর নূরের আলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতবার গেছে, ততবার মুসা পয়গম্বর নবীর চেহারায় তাকায়া দুনিয়াতে যে আল্লাহ দেখবার পারে নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছে রে। যেই চোখ আল্লাহ দেখেছে, মুসা পয়গম্বর ১০ বার আল্লাহর নবী যে চোখ দিয়া আল্লাহ দেখছে, ওই চোখ দেখা দেখা আল্লাহ দেখার মজা লইছে। আল্লাহু আকবার, আল্লাহ দেখার মজা লইছে। ওই কসমটা আল্লাহ করেন ওয়াতুরি সিনিন, তুর পাহাড় পবিত্র এক পাহাড়ের নাম। এই তুর পাহাড়ের কসম ৪র্থ নম্বর কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। মক্কা নগরী পবিত্র এক নগরীর নাম। মক্কা নগরী এত দামি, এত পবিত্র যে দুনিয়ার শ্রেষ্ঠ পবিত্র ঘরটা আসমানের মালিক আল্লাহ রাখছে মক্কায়। কাবা ঘর মক্কায় রাখলেন। এই জায়গায় এত দামি দামি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রেখেছেন মক্কায়। দামি পানি আবে জমজম, দামি পানি ফিহি শিফা ফিহি বারাকা। পৃথিবীর জমিনে জমজমের পানির চাইতে আর কোনো উত্তম দামি পানি নাই। আবে জমজম হাজিরা হজ করতে যায়, শুধু হজ করে না, এ পানিটাকে বড় মুহাব্বত লইয়া পান করে। শুধু নিজে পান করে তা না, নিজের পরিবারের জন্য দামি পানিটাকে ভালোবেসে আরেক দেশ থেকে বইয়া নিজের বাড়িতে আইনা শুধু নিজে পান করে না, বাড়ির আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজনকে একটু একটু করে বরকত দিয়া দেয়। এটা মক্কা নগরী, ওয়াহাজাল বালাদিল আমিন। এটা এমন দামি নগরী যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া যেখানে দৌড় দিলে আল্লাহ খুশি হয়, রেখেছেন মক্কায়। যে কাবা ধইরা দোয়া করলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, রাখলেন মক্কায়। মাকামে ইব্রাহিম যেখানে দাঁড়ায় নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, দামি জায়গা রাখছেন মক্কায়।
এ কারণে হুদুদে হারামের চতুর্দিকে সাইনবোর্ড লাগানো আছে, সাবধান, এটা পবিত্র নগরী। এই পবিত্র নগরীর ভিতরে কিন্তু অপবিত্র কোনো মানুষ প্রবেশ করবা না। যার মুখে কালেমা নাই সে কিন্তু এ পবিত্র নগরীতে প্রবেশ করবা না। শুধু তাই না, কিয়ামতের আগে দাজ্জালের আগমন হবে। যার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে, কিন্তু এত ক্ষমতাশীল দাজ্জাল ওই পবিত্র নগরীতে ঢুকার ক্ষমতা পাবে না। আল্লাহু আকবার! এটা পবিত্র নগরী। এই পবিত্র নগরীর কসম, চারটা কসম খাইলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম খায় আল্লাহ কয়, লাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম, ফি আহসানি আহসান, সুন্দর করে তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়া বানাইছি। তাকওয়িমের আরেকটা ব্যাখ্যা হইল সোজা করে মানুষ বানাইছি। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত প্রাণী আমরা দেখি, সব প্রাণীর মাথা নিচের দিকে, কিন্তু মানুষের মাথা রবের দিকে। মানুষ সোজা হয়ে হাঁটে, মানুষের গর্দান সোজা, মাথা আল্লাহর দিকে, আসমানের দিকে। আর সকল সৃষ্টি অন্যান্য প্রাণীর মাথা নিচুর দিকে। আল্লাহ পাক বলেন, সুন্দর করে মানুষ বানাইছি, কালো হইলেও সে সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর। এ কারণে আল্লাহ পাক চারটা কসম কইরা মানুষ যে দামি করে বানাইছে বুঝাইলেন। কিন্তু আশ্চর্য, এর পরের আয়াতে আশ্চর্যজনক কথা বলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুন্দর করে মানুষ তোরে আমি বানাইছি, কিন্তু আমি আল্লাহ এই সৌন্দর্য কিন্তু দেখি না। আমি আল্লাহ কিন্তু ক্ষমতা দেখি না। আমি আল্লাহ কিন্তু বাড়ি গাড়ি দেখি না। আমি আল্লাহ, যে আল্লাহ তোরে শক্তি দান করেছি, যে আল্লাহ তোর সুন্দর চেহারা দান করেছি, আমি আল্লাহ একদিন তোরে এমন জায়গায় পৌঁছায় দিব, যেই পাও দিয়া মনকে মন উঁচা করা সোজা হইতি, ওই পাওটা সোজা করতে লাঠি ভর দিয়া সোজা করতে হবে। ও বান্দা, যেই হাত দিয়া মনকে মন উঁচা করতি, ওই হাত একদিন আমি আল্লাহ এমন অচল বানাবো, নিজে পানি নিজে খাইতে পারবি না, হাত থর 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 করে কাঁপবে। যেই জবান দিয়া ঘন্টার পর ঘন্টা কথা বলতি, ওই জবানটা এত দুর্বল বানাবো, কথা কইলে নিজের সন্তান বুঝতে পারবে না। কত দুর্বল বানাবো জানোস? জন্মের পরে মায়ের কোলে যত দুর্বল ছিলি, এর চাইতে বেশি দুর্বল বানাবো। আসফাল সাফিলিন, আসফাল জায়গায় তোরে পৌঁছা দিব, নিম্ন জায়গায়। কত নিম্ন? মায়ের কোল থেকে যখন তোমার জন্ম হয়েছে, মাসের পর মাস মায়ের বুকের স্তনের দুধ পান করেছ, কিন্তু তোমার মুখে দুর্গন্ধ হয় নাই। শীতের রজনীতে বারবার মায়ের বিছানায় পেশাব করেছ, পায়খানা করেছ। মা পায়খানার খাতাটা সুন্দর করে ভাঁজ কইরা নিজের মাথার কাছে রাইখা রাতভর মা ঘুমাইছে, কোনো কষ্ট হয় নাই। কিন্তু আমি তোরে এমন জায়গায় পৌঁছা দিব বান্দা, তোর যে মুখটা এত সুন্দর ছিল, মাসের পর মাস দুধ পান করেছিস, মুখে দুর্গন্ধ হয় নাই, এমন জায়গায় পৌঁছা দিব তোর নিজের সন্তান একদিন তোর মুখের কাছে যায়
কথা বলতে ঘৃণা করবে। এমন জায়গায় তোরে পৌঁছায় দিব যেই ঘরে তুই পেশাব পায়খানা করবি রে, ওই ঘরে তোর সন্তান রাত্রি যাপন করতে চাইবে না। ওই ঘরে তোর আত্মীয় স্বজন কেউ বেশি সময় থাকবে না, গন্ধের চোটে রুম থেকে বের হয়ে আসবে। এমন দুর্বল জায়গায় আমি তোরে পৌঁছায় দিব। এরপরে আল্লাহ আবার আশ্চর্য করে বলে, তবে ইল্লা, আল্লাহ ইস্তিসনা করেছেন, ইস্তিসনা করে বলেন ইল্লাল্লাযিনা আমানু, তবে তাদের কিন্তু আবার কোনো দুর্বলতা নাই। কাদের দুর্বলতা নাই? তারা কারা? আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা নিজের ঈমান খাঁটি বানাবে, নিজের আমলে সালেহা ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, দিল সাফ করবে। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তবে তাদের কিন্তু কোনো ক্ষতি নাই যারা ঈমান ভালো বানাবে, যারা আমলে সালেহা করবে, যারা কলিজা পাক বানাবে, কলিজার ভিতরে কোনো দোষ রাখবে না, অহংকার রাখবে না, নিন্দা রাখবে না, সুন্দর সুন্দর গুণ দিয়া নিজের কলিজাটা ভরা রাখবে, বদগুণ বের করে দিবে, সুন্দর সুন্দর আমল করবে। ওয়া আমিলুস সলিহাত, আর ঈমানটা শিরিক মুক্ত ঈমান বানাবে, বিদআত মুক্ত ঈমান বানাবে। তাদের কিন্তু দুর্বলতা নাই। তাদের জবান দুর্বল হয়ে যাবে কিন্তু জবানের পাওয়ার বেড়ে যাবে। যেমন তাদের চক্ষু দুর্বল হয়ে যাবে কিন্তু চক্ষুর দাম বেড়ে যাবে। তাদের পা দুর্বল হবে কিন্তু পায়ের দাম বেড়ে যাবে। এই কারণে যারা ইবাদত করনেওয়ালা হইয়া যায়, তারা যত বুড়া হয় তত দাম বেড়ে যায়। মুরব্বী আলেমে দিন চলতে পারে না, মুফতি সাপড়া ভর কইরা কইরা নিজে পালকি বানায় বানায় চলা, আমলের পাওয়ারে চলায়, আমলের পাওয়ারে। এ কারণে তাদের রুহানি শক্তি কমে না। আমাদের এমন এমন বাপ দাদা জমিন থেকে গেছে রে, যারা চলতে পারে না কিন্তু তাহাজ্জুদের সময় যখন হয়ে যায় বিছানায় পিঠ লাগায় রাখতে পারে না। রুহানি শক্তি দিয়া নিজে দাঁড়ায় যায়, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আল্লাহর সামনে দাঁড়ায় যায়। এটা দেহের শক্তি নয়, এটা ঈমানি শক্তি, এটা রুহানি শক্তি। এ কারণে আল্লাহ বলে যারা ঈমান আমল ঠিক করবে, যারা কলিজা পাক বানাবে, তাদের কিন্তু আবার কোনো লস নাই। তারা বুড়া যাবে কিন্তু চোখের পাওয়ার বেড়ে যাবে। ওই যে আল্লাহর এক পেয়ারা বান্দা যে ইবাদত করে মজা পায়, যে নামাজ পড়ে মজা পায়, যে রোজা রাখা মজা পায়, যে নেক আমল করে মজা পায়, যে কোরআন তেলাওয়াত করে মজা পায়, একদিন তিনি চক্ষু বন্ধ কইরা সূরা ফাতিহা থেকে শুরু কইরা সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে ফলাইছে। সামনের লোকেরা বলে, হযরত আপনি তো হাফিজুল কুরআন না, আপনার তো কুরআন মুখস্থ নাই, কেমনে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত পড়লেন? আল্লাহর পেয়ারা বান্দা বলে, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ, দুনিয়ার কালো অক্ষরের কোরআন পড়া আমার দিল ভরে না, যদি একটু লৌহে মাহফুজটা আমার চোখের সামনে দিতে, লৌহে মাহফুজ দেখা তোমার কালাম পড়তাম আল্লাহ। তাই আল্লাহ পাক আমার জবানের কথা ফিরায় নাই, কারণ এটা ঈমান খাঁটি করুন না জবান, আমল করুন না জবান, আল্লাহরে ডাইকা মজা পাওয়া জবান। আল্লাহ পাক
চক্ষু বন্ধ করার কারণে চক্ষুর ভিতরে আল্লাহ পাক লৌহে মাহফুজ দাঁড় করা দিছে। লৌহে মাহফুজ দেখে কোরআন পড়ছি, আল্লাহ কোরআন পড়ানোর তৌফিক দিছে। তার মানে হইল বুড়া হইলে চোখের পাওয়ার কমে না। যারা ইবাদত করে তাদের চোখের পাওয়ার, চোখের দাম আল্লাহর কাছে বাইরা যায়। তাদের মুখে দাগ থাকে না, জবানের কথা স্পষ্ট হয় না, কিন্তু ওই জবানের পাওয়ার কমে না। যে জবান আল্লাহরে ডাকে, যে জবান কোরআন পড়ে, যে দেহ ইবাদত করে, যে দেহ আল্লাহকে ভালোবাসে, ওই দেহের জবান দুর্বল হয় না। ওই যে আল্লাহর এক পেয়ারা বান্দা বয়ান করতেছে, বয়ান করতেছে, হঠাৎ করে একজন যুবক হযরতের সামনে এসে বসছে। বসা বলে, হযরত নবী পাই নাই, নবী পাইলে নবীর কাছ থেকে দোয়া নিতাম। সাহাবী পাই নাই, সাহাবী পাইলে সাহাবীদের কাছ থেকে দোয়া নিতাম। আলেম পাইছি নবীর ওয়ারিস। ওগো আল্লাহর বান্দা, আপনার বরকতি জবান দিয়া যে জবান কোরআন পায়, যে জবান আল্লাহ ডেকে মজা পায়, যে চক্ষু কোরআন পড়া মজা পায়, যেই হাত ইবাদত করে মজা পায়, ওই হাত দিয়া, ওই দামি জবান দিয়া আমার মাথায় একটা ফু দিয়া দেন। বুড়া আল্লাহর বান্দা মুখে দাঁত নাই, যখন ফু দিতে গেছে তো দাঁত নাই, দাঁতের ফাঁকা দিয়া থুতুর একটা লটোরা, মুখের থুতু বের হয়ে গেছে। যুবক থুতুটাকে নিচে পড়তে দেয় নাই, হাতটা বাড়ায়া বুড়া আলেমে দিন আল্লাহর পেয়ারার মুখের লালাটা নিজের হাতে লইছে। হাতে নিয়ে কয়, আল্লাহ নবী পাই নাই, নবীর মুখের লালা সাহাবীরা খাইছে। সাহাবী পাই নাই, সাহাবী পাইলে সাহাবীর মুখের লালা খাইতাম। নবী পাই নাই, নবী পাইলে নবীর মুখের লালা খাইতাম। ওগো আল্লাহ, আলেমে দিন পাইছি, এরা নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম নবীগণের ওয়ারিস। তাই আলেমের মুখের থুতুটা আমি বরকত মনে করে খায়া ফলাইলাম। যুবক মুরব্বী আলেমের দিনের মুখের লালা খাইয়াম। রাতের বেলায় যখন ঘুমাইছে, রাতের বেলায় যখন ঘুমাইছে, ঘুমের ঘরে সরকারে দুআলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে গেছে। আল্লাহর নবী এসে বলে, এরে যুবক, আমার সাহাবীরা আমি নবীর মুখের লালা খাইছে রে, আমার সাহাবীদের মুখের লালা তাবেঈ খাইছে রে। তুই তো আলেমের মুখের লালা খাস নাই, তুই কেমন জানো আমি নবীর মুখের লালা খাইছো? যা উম্মত, আমি নবী ওয়াদা দিলাম, তোর মতো আশিক উম্মত রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করব না। যদি আমার মোহাব্বত এমন থাকে আর শেষ পর্যন্ত মরণের দরজায় দাঁড়াইবার পারে, তাইলে তোর মতো উম্মত রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করব না। ওই কথাটাই আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বুঝাইলেন, ইবাদত করবি বিচারের ময়দানে, কিন্তু আমি হাকিমের চাইতে উত্তম বিচারক আর কেউ নাই। ন্যায় বিচারক আমি আল্লাহ। যদি দুনিয়াতে নেক কইরা যাও, ঈমান আমল বানায়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যদি
কবরের দিকে রওনা করতে পারো, তাইলে বিচারের ময়দানে আমি আল্লাহ কিন্তু আহকামুল হাকিমিন, আমার চাইতে বড় বিচারক নাই। আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে বলে, আমার চাইতে উত্তম বিচারকারী কি আর কেউ আসেনি? তাইলে যে আল্লাহ বিচারকারী যদি হায়াত দামি বানায় যাইতে পারি, উত্তম বিচারকারী কিন্তু অনুত্তম বিচার করবে না। তার মানে বান্দার ইবাদত আর বান্দার ঈমান আমলের কারণে, বান্দার কলিজা পাক থাকার কারণে আল্লাহ পাক পবিত্র বান্দাকে ডাকা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বইলা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যা পবিত্র নফস, যা 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 আমার বন্ধু হইয়া আমার জান্নাতে ঢুকা যা। আল্লাহু আকবার জোরে বলে। তাইলে এই সূরার তাফসীর থেকে আমরা বুঝলাম আল্লাহ চেহারা দেখে না, কারণ চেহারা তিনি বানাইছে। আল্লাহ ক্ষমতা দেখে না, ক্ষমতা আল্লাহ দিছে। আল্লাহ বংশ দেখে না, বংশ আল্লাহ দিছে। 10টা 20টা পোলাপান ছাড়ায়ান আল্লাহ দেখে না, এগুলা আল্লাহ দিছে। আল্লাহ দেখে বান্দার ঈমান, ঈমান কত সুন্দর, বান্দার আমল কত সুন্দর, এটা আল্লাহ তাকায় দেখে। ঠিক কি না জোরে বলেন? আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর আমার কাছে লয়ে আসতে পারো, এইটা আল্লাহ দেখবে। তাইলে ইবাদত করার দরকার কিনা জোরে বলেন? কথা কয় না। ইবাদত আল্লাহ এত ভালোবাসা বানাইলেন, আপনি আল্লাহরে সিজদা দিবেন না, কারে দিবেন? কন কারে দিবেন? কন যে আল্লাহ আপনার দেহে হাত লাগাইছে, মেয়া ভালোবাসছে, যে আল্লাহ জান্নাত দিবে, যে আল্লাহ কবরে সুখ দিবে, হাসরে সুখ দিবে, এই আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করবেন বলে? যে রিজিক দেয়, যে পালন করে, যে সূর্য জমিন আসমান জমিন সব আমাদের খেদমতকারী বানায় দিছে, ওই আল্লাহর ইবাদত করবেন না, কার করবেন? মেয়া আসে ওই আল্লাহ ভালোবাসা আমাদেরকে বানাইছে, আমরা তার ইবাদত করব। কি করব জোরে বলেন? কার ইবাদত করব? মসজিদে না যাইয়া, হ্যাঁ ওয়াজিন্না ফজরে ঘুমাইয়া? কথা কয় না। ওয়াজিন্না ফজরে ঘুমাইয়া, তাই যে ওয়াজ হইছে, অনেক মুসল্লি হইছে, ফজরের সময় তো 4 জন পাওয়া যেত না। কথা কয় না। ফজরের সময় 4 জন পাইবেন মুসল্লি যারা ওয়াজ হইতেছে। তাইলে এটা কি আল্লাহর পছন্দনীয় বান্দা? হ্যাঁ, আল্লাহর পছন্দনীয় বান্দা। তাইলে আল্লাহর পছন্দনীয় বান্দা হইলে 2 কথাই বলতেছি। এক কথা হলো আল্লাহ যা হুকুম করেছে সারা যাবে না, পালন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর পাওয়ার নয়, জোরে কোন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হলো আল্লাহ যা নিষেধ করেছে, নিষেধ থেকে নিজেকে বিরত রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমল সুন্দর বানায়া, কলিজাটা ভাগ বানায়া, খালি আর একজনের বদনাম করেন না, যে আর একজনের খুশাখুশি করুন না, যে আর একজনের সম্পদ জোর করে নিয়েন না, যে কলিজা ভাগ বানায়েন, সুন্দর কলিজা বানাইবেন, আল্লাহ সুন্দর জান্নাতের মালিকটা আপনারা বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।